আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে একটা বিতর্ক চলছে। কিসের বিতর্ক? কিসের? বাবরি মসজিদের। চলেনি? আমাদের হুমায়ুন বাবু তিনি বলেছেন আমি বাবরি মসজিদ করব, শিলান্যাসও করেছে। কিছু আমার দেশের হিন্দু ভাই তারা বলছে আমরা রাম মন্দির করব। আমি বলেছি আজকে আবার খড়গপুরে বলে যাচ্ছি, প্রত্যেক পাড়ায় একটা করে রাম মন্দির করো, আমাদের আপত্তি নেই। কেন? এটা তো তোমার ধর্ম, অবশ্যই আপনারা ধর্ম পালন করুন, আর আমাকে আমার মসজিদে আজান দিয়ে নামাজ পড়তে দেন। আমি আজ থেকে 10 বছর আগে বলেছিলাম বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজান দেंगे इंशाल्लाह। আল্লাহ ने कबूल कर लिया। আমার বন্ধুগণ, আমার ভাই, মন্দির বানান, মসজিদ বানান ইবাদতের জন্য। তোমরা তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম। যদি বলেন হুজুর ইসলামের সম্প্রীতিটা বলুন, লিখে নিয়ে যান, কাগজ থাকে তা নোট করুন। আমার আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে। কোন মানুষ, এখানে কিন্তু ধর্মের কথা আমার আল্লাহ মেনশন করেননি, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে যদি কোনো হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, খ্রিস্টান ভাই শুনে থাকেন, ভালো করে দিলের কান দিয়ে শুনে যান। আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আসল সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না কোন জাতের। আমি আপনাদেরকে প্রমাণ দেবো, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা দেখেছেন, তারা ফেসবুক খুলেলেন, ফেসবুক খুললে তারা বুঝতে পারবেন। আজ থেকে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটাল হচ্ছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল, রতন টাটার হসপিটাল। কয়েকটা গেট আছে, আমি অনেকবার গেছি, শরীর দেখাতে নয়, সুস্থ আছি, দেখতে গেছি হসপিটালে বিভিন্ন রুগীকে। আমি ওখানে থেকেছি, আত্মীয় গেছে, আমি এখানে ভর্তি আছি, আমি গেছি দেখতে। অনেকগুলো গেট আছে, একটা গেটের ভেতরে, একটা গেটের বাইরে একজন অমুসলিম ভাই তিনি কি করছেন, খাবার বাঁটছেন। বড় লোকরা গভীর দিকে খাবার দেয় বিভিন্ন গেটে। লাইনে কাদা, ছেলে মেয়ে দাঁড়িয়ে আছেন, বৃদ্ধ বয়স্ক মহিলা, একজনের মুখে কাপড় আছে। আমাদের মেয়েরা নেকাব পড়ে না, পড়ে না, মুখ ঢেকে রেখেছে তো। এবং একটা বৃদ্ধ চাচা আছে, মাথায় টুপি, গরিব মানুষ। যে লোকটা খাবার দিচ্ছে সে কি বলছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। আপনারা দেখেছেন মোবাইলে, এটা ভাইরাল হয়েছে। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, তিনিও খানা বিলি করছেন। তিনি কি বলছেন জানেন? भूख लगी है खाना खा लो, कुछ बोलने का जरूरत नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। দেখো না কোন জাতের। ভোর 4:30টায় একটা বর্ধমান থেকে বাস ছাড়ে, খড়গপুর বর্ধমান অভিযান। খড়গপুর বাস স্ট্যান্ডে আছে। মেদিনীপুরের একটা ছেলে কেশপুরের কন্ট্রাক্টর আছে। আমি যেখানেই জলসাই থাকি, ভোরের বেলায় গিয়ে বাপিদা বলে একজন চায়ের দোকান আছে, আমার খুব কাছের মানুষ, আমার আব্বার, আমার এখনো দোকান আছে তিনকুনিয়া বাস স্ট্যান্ডে। ভোরের বেলায় টোস, দেশি মুরগির ডিম সিদ্ধ, হাফ বয়েল বানিয়ে আমাকে দেয়, খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো আমি গিয়ে যখন গাড়ি থেকে নামলাম তখন বাজছে রাত 3টে। দেখলাম একটা বাচ্চা 13 বছরের মেয়ে বসে আছে, অমুসলিমদের। আমাকে বাপিদা বলল, দেখুন না স্যার, এই মেয়েটা ইলাহাবাদ থেকে পালিয়ে এসছে, আর বাপ অত্যাচার করেছে, বাপটা সৎ বাপ, ওই জন্যে মেয়েটা পালিয়ে এসছে ট্রেন ধরে। আমি বললাম কোথায় যাবে? বললে শ্রীনগর যাবে, মেদিনীপুরে। তো এর কাছে ভাড়া ফাড়া কিছু নেই। আমি বললাম বাপিদা ভাড়া কত লাগবে? 160 টাকা।
আমি 200 টাকা আমি দিয়েছি তার হাতে, আর বললাম এ যা খাবে খাইয়ে দেন। বিল আমার কাছে। আমি যে দেশি মুরগি খাচ্ছি, ডিম ওকেও দেন, দুটো ওকেও দেন, টোস। কেন? ইসলাম বলেছে কারুর উপকার করলে ধর্ম দেখে নয়, মানুষ দেখে উপকার করো। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি সম্প্রীতি বজায় রাখতে চান, আপনার দ্বারা সে যে ধর্মেরই মানুষ হোক, আপনার ভাষায়, আপনার ব্যবহারে, আপনার চলাফেরায়, আপনার উঠা বসায় কেউ যেন কষ্ট না পায়, এটারই নাম সম্প্রীতি। এরপর কোরআন খুলুন। যারা বলছেন না, তার মানে এটা নয় যে তার পুজোর উৎসব হবে আপনি যোগদান করবেন, তার ঠাকুরের পুজো হবে আপনি যোগদান করবেন। কোরআনে কি আছে? আল্লাহ তাআলা কোরআনে বললেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। দুটো নৌকায় পা দিবে না তোমরা, একটা নৌকায় পা দাও। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে সৃষ্টিকর্তা কজন? জোরে বলুন, একজন। দুঃখ লাগে, এখন কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম বাবা? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা, এই 3টে কাজ ছিল। ইব্রাহিম নবী দাউদ দিয়েছেন, ইসকাল লিয়াবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? কার উপাসনা করছেন আপনি? যে হাত পা নাড়তে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, বলার কোনো ক্ষমতা নেই, এইটা শয়তানের রাস্তা। এটাকে বাদ দিন, আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, দিনী ভাই, ইমানদারির সঙ্গে বলুন, আজকে একটা অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে তাদের দেবতা তৈরি করে তার উপাসনা করছে। এটাকে আমাদের মুসলিমরা, সে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, সবাই বলছে এটা শিরকের কাজ। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এটা যদি শিরক হয়, আমি আপনাকে গোটা পশ্চিম বাংলায়, মেদিনীপুরে দেখাবো, বর্ধমানে দেখাবো, হাওড়ায় দেখাবো, 24 পরগনায় দেখাবো, আপনার বর্তমানে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, যে জেলাটা বলবেন সেটাই দেখাবো। বেকা গাছের নিচে মুসলমানরা মাটির ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে সেখানে সিজদা করছে, ধূপ ধুনো দিয়ে, সেখানে বলছে দিনের কাজ চলছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি মাটির পুতুলটা হারাম হয়, শিরক হয়, তাহলে মাটির ঘোড়া রেখে সিজদা দেওয়াটা কি করে দিন হতে পারে? অবাক লাগে। আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। এখন যদি আমার কাছে কেউ, আপনাদের মধ্যে কেউ বলে হুজুর 100 টাকা দেন, পারবো না দিতে? কথা বলে না? পারবো, পকেট থেকে বার করে দিয়ে দেবো। আর না হলে বলবো এখন নেই, 50 টাকা লাও, 100 টাকা লাও, আমি যা হোক আপনাকে দিতে পারবো। আচ্ছা, আমি যদি এখন মারা যাই, তারপরে যদি আপনি আমার কাছে চান, পারবেন? পারবো আমি দিতে। কেন পারবো না? আমার ক্ষমতা শেষ। মুসলমান এইটা বুঝে যে আমার বাপ বেঁচে থাকতে তার কাছে টাকা চাইলে পকেট থেকে টাকা দিত, আমার বাপ মরে গেছে যখন ক্ষমতা নেই, তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে কি করে ছেলে চাইবি? কথা বুঝাতে পারলাম? আমি ইয়াসিন চলে গেছে, আমার কবরে কি করে সিজদা দিবি? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ওই জন্যই তো আমি আসতে ভয় করছিলাম। এই খড়গপুরের মাটিতে কিছুদিন আগে, কয়েক বছর আগে, একজন বড় আলেমকে বেইজ্জতি করা হয়েছিল। তাহের হোসেন গায়াবিকে স্টেশনে বেইজ্জতি করা হয়েছিল। আল্লাহ উনাকে জান্নাতি করুক। সেই দিনে জলসা আমারও ছিল এইখানে কোন এলাকায়। তারা আমাকে ট্রেনে চাপাতে গিয়েছিল। আমি বললাম মোটেই যেও না, ট্রেন আসুক, আমি পালিয়ে যাই, তারপরে যাবে, নাহলে ও মাল্লা আমাকেও ধরবে। যাই হোক, হক বললে মানুষের হজম হয়? হয় না। বড় কষ্ট লাগে। শুনে যান, যে ইয়াসিন বেঁচে থাকলে দিত, মারা গেলে দিতে পারবে না। আমি যাত্রার দলিল দেবো না। শুনেলেন, আমাদের দেশে যতগুলো মাজার আছে, মহিলারা যায় না? যায় না? কথা বলবেন।
যাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দুটো বড় মৌলবীর দলিল দিচ্ছি ফতোয়া। একটা হচ্ছে বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবী আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপা হয়েছে পাকিস্তানের। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। मजार में जाना तो बड़ी दूर की बात, अगर कोई औरत नियत भी कर ले ये भी हराम है। ये किसने लिखा? अहमद रजा बेरेलवी ने। একটা গেল। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার যদি কোনো ভক্ত ভাই থাকেন, কাল সকালে ফোন করবেন, নাহলে এখন যদি আপনার কোনো হুজুর ফোন তুলে তা ফোন করুন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে ফতোয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা কোনো আমাদের মৌলবি নয়, দুজনের ফতোয়া বললাম। এরপর চলুন, মাজারে যাচ্ছে তাহলে কে? বড় কষ্টের বিষয়। বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, বলছে मैं मसलक आला हजरत को मानता हूँ लेकिन उनका फतवा नहीं मानता। अपने बीबी को ले जाके, আমি অবাক হয়, আমাদের দেশে কোন একটা মেয়েকে কোন একজন গুটকাখোর জিলাপি হুজুর উনি বলে দিয়েছেন, বলছে বাবা আমার 3 বছর থেকে ছেলে হচ্ছে না। বলছে চিন্তা নেই, 3 দিন পাথর চাবড়ির মাজারে শুয়ে যাও। সালা মাজারে 3 দিন শুয়ে থাকলে ছেলে হবে? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এই বলছে মাজারে শুগা ছেলে হবে, যা বুঝে করগা। অবাক লাগে, বড় কষ্ট লাগে। আমার কাছে বায়ান আছে, সেই মাল আপনাদের খড়গপুরেও বায়ান করে গেছে। এই মেদিনীপুর ভগবানপুর এলাকায় আলিফ ভাইয়ের মিডিয়াতেও তার বায়ান আছে, আমি তার নাম উচ্চারণ করব না। সে এইরকম মোটা পাগড়ি, কি বুঝলেন, ইসলামপুরে বায়ান করছে। শুনেন, নবীদের দরজা উপরে না অলিদের? নবীদের। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর? আল্লাহ নবীর। অবাক হবেন, ওই গুটকাখোর বায়ান করছে बड़ा पीर मालूम है कौन था, मालूम है कौन था, उनका मर्तबा क्या था? बोले बड़ा पीर, इतना बड़ा पीर था, इतना बड़ा पीर था, वो कभी काबा घर तवाफ करने नहीं गए, बल्कि काबा घर उनके घर पे आता था। अब कहाँ पे लिखा है उन्हीं को मालूम होगा। अब दूसरे धर्म के लोग मजाक मना रहा इस्लाम का, यही मौलवी लोग। শুধু এই কথাটা নয়, বলছে বাবা 24 পরগনার মাল, আমার বাবাজি না 3 কিলোমিটার টান, কি বুঝলেন বায়ানে। শুনে নাও, বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিনে মারা গেলেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে যখন সওয়াল করলেন কল আমার রব্বুকা, তখন ফেরেশতাকে এক চড় মারলেন। তুই কি করে দেখলি? কথা বুঝতে পেরেছেন না পারেননি? তুই কি করে দেখলি? আজীব লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতো, এদিকে কাফের ফতোয়া দিত, তার নামে যা মিথ্যাচার করেছে, তার নামে যা অপবাদ দিয়েছে। বলছে अरे एक ऐसा जमाना था अगर बगैर उजू के कोई बड़ा पीर का नाम ले लेता था वो मर जाता था। যা বুঝে কর, বিনা উজুতে বড় পীরের নাম দিলে মরে যাবে। সব বাড়ির উজু আছে? কথা বলেন। বেশিরভাগ লোকের নাই, ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ লোকের নাই। সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে কেউ মরল এখানে বিনা উজুতে? তাহলে নবীর থেকে মর্তবা বেশি? এই কুটকাখোর জিলাপি হুজুরকে বুঝুবে কে? এ নিজেই জানে না। বলছে বড় পীরের নাম দিলে আপনাকে দেখিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ প্রমাণ দিতে পারে কোনো গুটকাখোর জিলাপি হুজুর, আপনাদের এই মজমায় নিয়ে আসুন এক্ষুনি ডেকে, সে খালি কিতাব থেকে দেখিয়ে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দুনিয়া ছাড়ার আগে এমন কোন কিতাব লিখে গেছে, আমি মরে যাওয়ার পরে
আমার মাজার তৈরি করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, এরকম যদি খাজা বাবার একটা লেখা দেখাতে পারে কিতাব, আমি ইয়াসিন কালকে স্যালেন্ডার হব তোমার কাছে, কালকেই যাব তোমার খাজা বাবার মাজারে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি খাজা বাবার বিরোধী লোক নই, বড় পীর আব্দুল কাদের জিলানির বিরোধী নয়, তোমার মতো মিথ্যাচার করনেওয়ালা মৌলবীর বিরোধী আমি, তোমার মতো তার নামে মিথ্যা প্রচার করনেওয়ালার বিরোধী আমি। আজকে অবাক লাগে, আপনি তাকিয়ে দেখুন মাজারগুলোতে কি ধরনের পাপ চলছে, নিকৃষ্টতম পাপ। অবাক হবেন, এমন কোনো ভারতবর্ষের বড় মাজারটা নাই যেখানে গাঁজার আসর বসে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি পাথর চাবড়িতে আপনাকে পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া করে, আপনি দেখে চলে আসবেন। আমাদের এলাকায় একটা প্রচার আছে, কি জানেন? কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে, কারুর যদি বিটি পালিয়ে যায়, কোথায় পাবে? পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে মাজার আছে। কত বড় আশ্চর্যের বিষয়। আচ্ছা বলুন, কবর পবিত্র জায়গা না অপবিত্র? অপবিত্র লোক প্রবেশ করবে? আপনি বলুন, পাথর চাবড়িতে অমুসলিম ভাইরা যায় না যায় না? খাজা বাবার মাজারে যায় না যায় না? যাই। ওদিকে কেউ বাধা দেয় না যে তুমি পবিত্র না অপবিত্র? আমি বলবো না, তোর বিবেককে জিজ্ঞেস কর। এখানে হাজি সাহেব কেউ আছেন? হাজি সাহেব কই হ্যাঁ? হাত উঠা দিজিয়ে যারা। কেউ নাই। যাই হোক, গোটা খড়গপুর টাউনে কোনো হাজি সাহেব থাকলে সকালে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম বাবা? 470। একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে খড়গপুর 270 হাজারের বেশি মাল আছে। আমি অবাক হয়ে যাই। বিসমিল্লাহ। আমি খালি দেখছি, একটা আমাদের মৌলবীকে দেখান রেল স্টেশনের ধারে কিংবা বাস স্ট্যান্ডের পাশে, আর আমি আপনাকে, আপনি গাড়ি নিয়ে চলুন, যেমনি সাঁতরাগাছি ঢুকবেন, সাঁতরাগাছি ঢুকার মুখী রোডের মধ্যেখানে একটা আছে, কি বলে মাজার করে রেখে দিয়েছে। কে চালাচ্ছে? এক গাঁজাখোর বসে আছে। আর ওইখানে পয়সা কারা বেশি দেয় জানেন? লরির ড্রাইভাররা মদ গাঁজা খায় বেশিরভাগ। গাড়ি চালাচ্ছে কলকাতা, ওরে বাপরে মকদুম বাবা, দে দে 10 টাকা দে, ঝাড়াম, জান্নাত রেডি। এই নিয়ত। আর লোকে মনে করছে এখানেই জান্নাতটা আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো পীর ফকির মৌলবি মোল্লার কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে। আমাদের দেশে সব থেকে বেশি রোগ খারাপ কার জানেন? মায়েদের। কাদের? কিছু হোক আর না হোক, এই দেখবেন নামাজ 5 ওয়াক্তে ফরজ না ফরজ লয়? ফরজ। 80% মুসলমান নামাজ পড়ে না, বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80%। আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি, নামাজই পড়ে না। ওরা হুজুরের জলসা দিয়ে হুজুরের দুয়াতে জান্নাতে যাবে, ও নামাজের দরকার নেই। আল্লাহ রসুল বলেছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি দেখুন, নামাজ পড়ে কোনোদিন দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আল্লাহ সন্তান দাও? আমার আব্বাজি বিবাহের 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। আমার ছোট ভাই 4 বছর থেকে 5 বছর বিয়ে হয়ে গেল, এখনো বাচ্চা হয়নি। কিন্তু কোনো পীরের কাছে যেতে হয়নি, কোনো হুজুরের কাছে তাবিজ নিতে হয়নি। আল্লাহ যেদিনে দিবেন সেদিনে, কথা বলে না, সেই দিনে হবে। আমাদের দেশে এমন এমন মাল আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারামখোরের একটা বেটা নাই। হ্যাঁ, এরকম লোক আছে। এই যে আপনি বলুন, আপনাদের মসজিদে ইমাম সাহেবের বেতন কত? কই ইমাম সাহেব কই? চলে গেছে। বেতন কত? 6000 টাকা। কোনটা? খালারটা নিয়ে না শুধু তোমারটা? শুধু ইমামের। আচ্ছা ঠিক আছে, তাইলে 13.5 হলো খালারটা নিয়ে। যাই হোক, 15,000 ধরুন। বিশ্বাস করুন, এই গ্রামে ইমাম সাহেব মাসে 13,000 পায়।
এরকম লোক আছে না নাই যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে? আছে তো বড় লোক। আচ্ছা, এ যদি গিয়ে ইমাম সাহেবকে বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা ওকে লাগবে না ইমামকে লাগবে? আমার বেতন 12,000 মাদ্রাসায়, এখন আমাকে যদি বলে হুজুর আপনি বর্ধমান থেকে এসছেন, তো আমি ব্যবসা করছি, বরকত হচ্ছে না, বরকতের একটা তাবিজ দেন, তো তাবিজটা আমি তোকে দেবো কেন? আমার তাবিজে বরকত হলেও তো আমি আগে বড় লোক হবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি নয়। আমি যদি বুঝতে পারি আমার তাবিজে আপনি বড় লোক হচ্ছেন, তো ওই মালটা আগে আমি চালাবো। আমাদের দেশের সমস্যা দেখবেন, মাজারে কিছু মাল আছে গাঁজাখোর, সেই ময়ূর জানেন, ময়ূরের দেখবেন পালকগুলো, বেঁকা পালকগুলো একসাথে বেঁধে ঝাঁটা করেছে। এখন খালা গেইছে নিজের ছেলেকে নিয়ে, বাবা জ্বর ছাড়ছে না, ও বললে পালকে করে ঝেড়ে দিলে জ্বর ভালো হয়ে গেল। আর বাবার যখন জ্বর এসছে, খড়গপুর হসপিটালে লাইন দিয়েছে। বাবাকে বলছে, সেই খালা বলছে হুজুর সে মালটা কি হলো, আপনি এখানে লাইনে? বলছে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। আল্লাহ মাফ করুক এই সমস্ত গুটকাখোরদের কাছ থেকে। আমি বায়ান করু ফেরে পড়ে যাচ্ছি, কাল যে আমার কি গাল হবে তার ঠিক নেই, কিন্তু আমি হক বলে যাচ্ছি। বিশ্বাস রাখুন, শিরক থেকে সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাবিজে যারা বলছে ছেলে হবে, কোরআন খুলুন, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের পরামর্শ আল্লাহ বাচ্চা দিবেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দিবেন।